আসসালামু আলাইকুম। আমি ডক্টর মোহাম্মদ এনামুল করিম, অ্যাসোসিয়েট প্রফেসর, শিশু বিভাগ, মেডিকেল কলেজ ফর ওমেন অ্যান্ড হসপিটাল। আমি নবজাতক ও শিশুরোগ বিশেষজ্ঞ হিসেবে ব্র্যাক হেলথ কেয়ারে এখন রোগী দেখছি। আজকে আমি আপনাদের সাথে হাম রোগ সম্পর্কে কিছু কথা বলব। হাম একটি অত্যন্ত সংক্রামক ভাইরাসজনিত রোগ এবং এটি সাধারণত হাঁচি, কাশি বা নিঃশ্বাসের বাতাসের মাধ্যমে এটি একজন থেকে অন্যকে আক্রান্ত করতে পারে এবং এই রোগে সাধারণত শিশুরাই বেশি আক্রান্ত হয়, যেহেতু শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম। তবে প্রাপ্তবয়স্ক ব্যক্তিরাও এই রোগে আক্রান্ত হতে পারেন। সাধারণত এই রোগে জ্বর দিয়ে শুরু হয়, জ্বরের সাথে চোখ লাল হওয়া এবং হাঁচি, কাশি এবং জ্বর আসার 3 থেকে 4 দিন পর ফুসকুড়ি বা র্যাশ শরীরে হতে পারে। এই র্যাশটি সাধারণত কানের পিছনে এবং মুখমণ্ডলে সর্বপ্রথম আসে, তারপরে এটি ধীরে ধীরে সমগ্র শরীরে ছড়িয়ে পড়ে। এই রোগে সংক্রমণের মাত্রা অত্যন্ত বেশি। সাধারণত একজন আক্রান্ত ব্যক্তি 12 থেকে 18 জন সুস্থ ব্যক্তিকে এই রোগে সংক্রমিত করতে পারে। লক্ষণ প্রকাশ পাওয়ার 4 দিন আগে এবং 4 দিন পর পর্যন্ত এই রোগ সংক্রমণ করার শক্তি রাখে। তাই আপনার শিশু যদি আক্রান্ত হয় তাহলে তাকে স্কুলে যাওয়া থেকে বিরত রাখতে হবে বা অন্যান্য সুস্থ শিশু থেকে আলাদা রাখা প্রয়োজন। এই রোগে সাধারণত কিছু মারাত্মক জটিলতা তৈরি করে। তার মধ্যে নিউমোনিয়া, মস্তিষ্কে প্রদাহ, কান পাকা, চোখে কনজাংটিভাইটিস, ক্যারাটাইটিস, আলসার, এমনকি অন্ধত্ব হতে পারে এবং ডায়রিয়াও খুব কমনলি হয়ে থাকে। এবং এই রোগের 6 থেকে 15 বছর পরে এসএসপি বা সাবঅ্যাকিউট স্ক্লেরোজিং প্যানএনসেফালাইটিস নামক মারাত্মক আরেকটি জটিলতা তৈরি করতে পারে। এই রোগের চিকিৎসা সাধারণত লক্ষণ ভিত্তিক এবং জটিলতা প্রতিরোধের জন্য করা হয়। যেমন জ্বর আসলে বাচ্চাকে প্যারাসিটামল দিতে হবে, বাচ্চাকে প্রচুর পানি জাতীয় খাবার এবং ভিটামিন সি যুক্ত ফল বেশি বেশি দিতে হবে এবং কোনো জটিলতা তৈরি হলে সেই ক্ষেত্রে অ্যান্টিবায়োটিক দেওয়ার প্রয়োজন হয়। যেমন নিউমোনিয়া হলে, এনকেফালাইটিস হলে, চোখে কনজাংটিভাইটিস হলে আই ড্রপ বা অ্যান্টিবায়োটিক আই ড্রপ দেওয়া হয়। ডায়রিয়া হলে স্যালাইন খেতে হবে। তবে সর্বোপরি ভিটামিন এ দেওয়া খুবই গুরুত্বপূর্ণ এবং ভিটামিন এটা সাধারণত লক্ষণ প্রকাশের প্রথম 2 দিন দেওয়া হয় এবং চোখের কোনো জটিলতা থাকলে সাধারণত 14 দিন পরে আরেকবার ভিটামিন এ দেওয়া হয়। সাধারণত এই রোগ প্রতিরোধযোগ্য এবং এটি ভ্যাকসিনের মাধ্যমেই প্রতিরোধ করা হয়। অতএব আপনার শিশুর যদি এই রোগের কোনো উপসর্গ দেখা দেয় তাহলে অতি সত্বর নিকটস্থ চিকিৎসকের শরণাপন্ন হবেন এবং স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা অনুসরণ করবেন। ধন্যবাদ।